অত্যন্ত যুক্তিসঙ্গত ও প্রাসঙ্গিক কারণে এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, প্রথমে শুরু করছি আমার প্রতিপক্ষ দলের উপভোক্তার একটি বিষয় দিয়ে। তিনি বলেছিলেন স্বাস্থ্যই সকল সুখের মূল। তারা কিভাবে জানলো স্বাস্থ্যই সকল সুখের মূল? তাদেরকে জানিয়েছে শিক্ষা, তাদেরকে বুঝিয়েছে শিক্ষা। তাই একটি দেশের উন্নয়নে শিক্ষাই ভূমিকা মুখ্য। মাননীয় মডারেটর, 2025 সাল পর্যন্ত এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশের স্বাস্থ্য খাতের প্রকল্পগুলিতে $300 মিলিয়নেরও বেশি প্রতিশ্রুতি দিয়েছে, যা মূলত নগর প্রাথমিক স্বাস্থ্যসেবা পরিষেবা বৃদ্ধি এবং পরিবেশগত স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলার উপর নির্ভর করে। কিন্তু 2025 সাল পর্যন্ত এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশের শিক্ষা খাতে $1.5 বিলিয়নেরও বেশি অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে। অর্থাৎ এই প্রস্তাবনা সম্পূর্ণভাবে এটি প্রমাণ করে যে একটি দেশের উন্নয়নে শিক্ষা খাত নয়, স্বাস্থ্য খাত নয়, শিক্ষা খাতই প্রধান ভূমিকা রাখে। প্রতিপক্ষ দলের বন্ধুরা যদি চিকিৎসায় সবচেয়ে জরুরি হয়, তাহলে মেডিকেলে কেন 5 বছর ধরে এত শিক্ষা অর্জন করতে হয়, এত জ্ঞান অর্জন করতে হয়? ওষুধ তো 5 মিনিটে খাওয়া যায়। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, শিক্ষা খাত স্বাস্থ্য খাতের তুলনায় অধিক গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষ দল যে নার্স রোগীর ওষুধের ডোজ বুঝতে পারে না, যে ল্যাব টেকনিশিয়ান রিপোর্টের মানে বুঝে না, যে রোগী জানেই না আসলে তার রোগটা কি, তাহলে আপনারা এত হাসপাতাল তৈরি করে আর ওষুধ কিনে তাদেরকে কেন স্বাস্থ্যসেবা চালাবেন? যেখানে শিক্ষা নেই, সেখানে স্বাস্থ্যসেবার কোনো অব্যবস্থা আর ভুল চিকিৎসা যুক্ত হতে বাধ্য নয় কি? মাননীয় মডারেটর, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2023 অনুযায়ী শীর্ষ 10টি দেশে সবাই শিক্ষা এগিয়ে, যেমন নরওয়ে, সুইজারল্যান্ড এবং অস্ট্রেলিয়া। অথচ স্বাস্থ্যে উন্নত কিন্তু শিক্ষায় পিছিয়ে থাকা আফ্রিকান দেশের এসডিআই অনেক নিচে, যেখানে বিশ্বের উন্নত সকল সংস্থা বলছে যে একটি দেশের উন্নয়ন যদি করতে হয় তাহলে শিক্ষা খাতের উন্নয়ন আগে প্রয়োজন, তারপর স্বাস্থ্য খাতের, কারণ স্বাস্থ্য খাত নিজেই শিক্ষা খাতের উপর নির্ভরশীল। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা কেন স্বাস্থ্য খাতের শিক্ষা খাতের বিরোধিতা করছে তা আমার বোঝা নয়। মাননীয় মডারেটর, WHO এর 2021 এর রিপোর্ট অনুযায়ী হেলথ লিটারেসি ইজ ডাইরেক্টলি লিঙ্কড উইথ এডুকেশনাল অ্যাটেইনমেন্ট। অর্থাৎ শিক্ষিত মানুষ যত বেশি, স্বাস্থ্য সচেতনতা তত উন্নত। সুতরাং শরীর সুস্থ না থাকলে কিছু করা যায় না। এই কথাটাই যদি সত্যি হতো, তাহলে আপনারাই বলুন, একজন অশিক্ষিত স্বাস্থ্যকর্মী কি একজন সুস্থ মানুষকে সঠিকভাবে চিকিৎসা করতে পারত? যদি না পারে, তবে স্বাস্থ্যখাত আসলে কি দিয়ে চলবে? শুধু ওষুধে নাকি শিক্ষার উপর দাঁড়িয়ে? বিশ্বব্যাপী স্বীকৃত সত্যি হলো, একজন দক্ষ স্বাস্থ্যকর্মী তৈরি হতে গড়ের সময় লাগে 14 থেকে 16 বছর, এবং এখানে অনেক নিয়মিত প্রশিক্ষণ ও স্বাস্থ্য শিক্ষার প্রয়োজন হয়। এই শিক্ষার পথ